Good morning everyone, welcome back to my channel Home and Soul by Samadrita and welcome to a very new vlog. So সকালে এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট বানাচ্ছি। কালকে ওই বাড়ি থেকেই সেরিনা রুটি করে দিয়েছিল, তো রুটি আছে, ওটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এখন আমি খাচ্ছি জামরুল। তোমরা খেয়েছো কেউ? আর অদ্ভুতভাবে আমি আগেও জামরুল খেয়েছি, সেটা সব হোয়াইট খেয়েছি, এটা ফার্স্ট টাইম দেখো পিঙ্ক। এটা হলো আমাদের যে একজন আছে চেনা জানা কমলদা বলে, কমলদার বাড়ি থেকে বাড়ির গাছের এটা পুরো পিঙ্ক কালার। আমি তো কোনো দিন দেখিনি, আর বিলিভ মি খেতেও খুব ভালো, মানে মিষ্টি, নিজেদের গাছের ওদের লিচু জামরুল দুটোই দিয়েছে। তো বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে, তোমরা কোনোদিনও দেখেছো নাকি? আমি তো কোনোদিন দেখিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে পিঙ্ক কালারের জামরুল দেখলাম। এটা হলো আমার বেড কাভার অ্যান্ড বেড শিটের আলমারি। এবার আজকে চাদর চেঞ্জ করব। এটার বালিশের একটা কাভার আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, ওটা খোঁজার জন্য পুরো আলমারি এখন আমাকে গোছাতে হবে। একদিকে ভালোই হলো, আমার ওই এক বালিশের কভার খুঁজতে গিয়ে আমার পুরো বেড লিনেনের আলমারিটা গোছানো হয়ে গেল। আজকে এই চাদরটা পাতবো। এই যে পিলো কভার দুটো পেয়ে গেছি, এই যে কোল বালিশের কভার, এটা হচ্ছে বড় কুশনের কভার, ফুল সেট চেঞ্জ হবে আজকে। এই যে আমার বেড কভার পাতা হয়ে গেছে, আর এই যে উনি বসেও পড়েছে অলরেডি, সবার আগে গিয়ে বসে পড়েছে। যদি কুচিমুচি হলো না পিটটি দেবো একদম, ঠিক আছে? ওকে, সো ইয়েস, আমার ঘরটা এখন ভালো লাগছে। আমার সামহাও ঘরের এই যে স্কাই ব্লু কালারটা একদম পছন্দ নয়। অ্যাকচুয়ালি যখন করাচ্ছে আমারও ভুল আছে, আমি দেখিনি। এবার এটা শানু আর মায়ুক, আমার আরেক বন্ধু, এরা দুজন মিলে চয়েস করে দিয়েছে। তারপরে আমার এক ফোঁটাও পছন্দ হচ্ছে না, তারপরে আর চেঞ্জও করা হয়নি। তাই না মাম্মাম? তোমারও পছন্দ না বলো? হ্যাঁ জানি তো আমি। সো এখন প্রায় 5:45 মতন বাজে, আর বাবাই মা এসছিল। মা তো আজকে চলে গেল, দেখ ঝিমাচ্ছে। আমার ক্যামেরার থেকে চোখটাই সরে গেল ওদিকে। তো যাই হোক, এবার তারপরে বাবাইও এসেছিল, অ্যাকচুয়ালি বাবার সঙ্গে দেখা হয় না অনেকদিন, সো এসেছিল দেখা করতে। তো মাকে নিয়ে বেরিয়ে গেল, আর এই যে রেখে গেল আমার কাছে আরেকজনকে, এসছে আরেকজনের, তো খুব খুশি। এমন এক্সাইটমেন্টে লাফিয়েছে, এত এক্সাইটেড, সবাইকে একসাথে পেয়েছে। আর বাবাই আসলে তো একটু পাগলই হয়ে যায়। সো এখন এই যে একটু ঘুমালো আর কি। আর আমার আজকে অনেক কি বলবো, সুখের দিন, সেরিনা চলে এসছে। সো সেরিনা চলে আসা আমার অনেকটা দায়িত্ব কমে যাওয়া। কারণ কি, তোমরা দেখেছো আগের ব্লগেও, সেরিনাকে কিছুই বলতে হয় না, ও এত সুন্দর করে সব কিছু করে। তো থাকলে আমি নিশ্চিন্ত মোটামুটি। তো এই যে তানু এসছে, আর হ্যাঁ কর কর কর। তো এবার যেটা তোমাদের সাথে বলা, সে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আর কি, যে আমি যে নতুন ভেঞ্চারটা শুরু করতে যাচ্ছি, সেটা তো তোমরা জানোই আমি শুরু করতে যাচ্ছি, কিন্তু সেটা কি নিয়ে বা কি, হোয়াট ইজ দ্য সাবজেক্ট, কি হবে, কিছুই এখনো বলা হয়নি, কারণ কি ওটার এখনো কাজকর্ম চলছে। কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই হিন্ট দিয়েছি যে ইট ইজ রিলেটেড টু লাইক হোয়াট ইউ অলওয়েজ আস্ক মি ফর, সবসময় তোমরা যেটা আমাকে জিজ্ঞেস করো। কারণ কি এত দিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইট ইজ রিলেটেড টু ক্লোদিং অবভিয়াসলি। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে তোমাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমার খুব সুবিধা হয়। এই যে আমরা এখনো নাম নিয়েই বসে আছি, যে কারণ কি নাম ঠিক করাটা একটা খুব খুব কঠিন কাজ। ও আসার পরে তো আমি অর্ধেক দায়িত্বই ওকে দিয়ে দিই। তো এখন বসে আছে, এখনো জামা কাপড়ও ছাড়েনি। হ্যাঁ, তাই আমি বললাম প্লিজ তুই এটা কর। আমি সারা দুপুর বসে বসে ওগুলোই করছিলাম। হ্যাঁ, একজন ল্যাপটপ নিয়ে ঘুমোচ্ছে,
ওই করছিল মানে কাজ ল্যাপটপ কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। সো ইয়েস, তো তোমাদের কাছেও এটা রিকোয়েস্ট, যদি তোমাদের কাছে কোনো ভালো নাম থাকে, তোমাদের যদি মাথায় কিছু আসে তো আমাকে প্লিজ জানিও, খুব হেল্প হয়। কারণ কি আমরা খুব পাগল হয়ে যাচ্ছি নাম ঠিক করতে। কারণ কি এটা হচ্ছে লং টার্ম, এটা তো আর জাস্ট নামটা চেঞ্জ করা যাবে না। তো যেটা করতে হবে ওয়ান টাইমই করতে হবে। তো তোমাদের যদি কিছু আইডিয়া থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। তোমরা তো জানোই যে আমি এই কয়েকদিন একদম হাউস অ্যারেস্টে, সো এবার কিছু করারও নেই। আর আজকেই মাত্র সেরিনা এসছে, আর সেরিনার সাথে সাথে আজকে ডাবল খুশি। তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আমি আজকে একটু রিলিফে। এই যে দেখো, আজকে আমরা ক্যাফেতে যাইনি, আমরা এখানটায় আড্ডা মারছি, এসছে। আর আমাদের কি প্ল্যান হচ্ছে একটু বলো। আমাদের নেক্সট ব্লগের মানে যে শাশুমা ভিডিও, ওটার স্ক্রিপ্ট আইডিয়া আমরা ডিসকাস করছি। সো আসছে, তো তোমরা এটার জন্য এক্সাইটেড থাকো। তোমরা মানে স্নেহাদির কাছে শুনলাম যে স্নেহাদিকে পার্সোনালিও মেসেজ করেছে অনেকজন যে ভিডিও কবে আসছে। সো আসবে, সেটাও আসবে। আমরা উই আর ওয়ার্কিং অন দ্যাট, উই আর ওয়ার্কিং অন মেনি থিংস রাইট নাও। সো ওটাই ডিসকাস করছি যে কিভাবে কি করা যায়। সপ্তাহে তো 1-2 দিন দেওয়াই যায় এটার জন্য। সো স্টে টিউনড, তোমরা সাথে থেকো। আমি আগের দিনও বললাম সাপোর্ট করো, সব কিছু পাবে। আর ওটাই আমরা এখন মাস্ত আড্ডায়। অ্যাকচুয়ালি এত গরম, ভেবেছিলাম কোনো একটা ক্যাফেতে যাব, তো তারপরে ভাবলাম যে ক্যাফের থেকে এটাই ভালো ভাই, বাড়িতে বসে চিল করছি আর এই গল্প গুজব করছি। আর ক্যাফেতে একটা বাউন্ডারি থাকে যে মানে একটা টাইমে উঠতে হবে, খাওয়ার শেষ হয়ে গেছে উঠতে হবে, সেটা এখানে নেই। সো আমরা এখন চা খাচ্ছি, শানুকে বললাম কিছু একটা অর্ডার দিয়ে দিতে। সো ইয়েস, উই আর হ্যাভিং আ গালা টাইম। আজকে কতদিন পরে আমি বসে বসে খাচ্ছি। আমার না গরম রুটির গন্ধটা খুব ভালো লাগে, আর সেটা আমি সব থেকে প্রেফার করি একটু বাটার দিয়ে খাওয়া। আর আজকে সেরিনাও বানিয়েছে পনিরের তরকারি, ওকে যেভাবে বলে গেছিলাম একদম ওইভাবেই বানিয়েছে। সো এখন একটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে আমাদের এখানে, প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট কন্ট্রোভার্সিয়াল ডিসকাশন। সেটা হচ্ছে আমার বার্থডে প্ল্যানিং। এই যে একজন মুখ ভার করে বসে আছে, আর এই যে 3 জন এখানটায় এতক্ষণ বগর বগর করছিল, কিন্তু এখন যেই ক্যামেরা অন হয়েছে সব ডিসকাশন স্টপ। সো আমার বার্থডে নিয়ে এখন সাংঘাতিক চলছে আর কি, কি করা হবে, কি এই করা হবে সেই করা হবে, এই 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 আর আমার বার্থডেটা প্রপারলি এরা দুইজনই প্ল্যান করে। তো ওটাই আর কি। আগের বার ইট ওয়াজ আ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর মি। একদম একদম লিটারালি মানে আমার লাইফের মানে একদম যেটাকে বলে সারপ্রাইজ। অন্য সময় সারপ্রাইজ দিতে গেলেও কিছু একটা আমি জেনেই যাই। একটু দেখা ওটা কি প্লিজ। এটা হচ্ছে এই যে, আর এর সাথে ওরে বাবারে, এর সাথে এটা হচ্ছে ওনার খেলনা। ওনার দেবো না, আমি দেবো না, আমি তোমাকে দেবো না, আমি তোমাকে দেবো না। ওরে বাবারে, এরা মাও যাবাক। সো এক নম্বরের হিংসুটি যাকে বলে, 1 নম্বরের। কোথার থেকে হয়েছে আমি জানি না, সিরিয়াসলি ওকে কেউ এগুলো শেখায়নি। তো যাই হোক, যেটা বলছিলাম, আগের বারের বার্থডে পার্টিটা একদম সারপ্রাইজ ছিল। মানে যখন ভেন্যুতে নিয়ে গেল আমাকে, তখন আমি জানতে পারলাম যে ও আচ্ছা এখানে সেলিব্রেট হচ্ছে। আর আই ওয়াজ মোর দ্যান হ্যাপি, মানে অনেকটা মানে সারপ্রাইজড হয়েছিলাম। কারণ কি আমার একদম মোস্ট ফেভারিট প্লেসে হয়েছিল, আর খুব 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 এনজয় করেছিলাম। সো এইবারেরটা এখনো প্ল্যান হচ্ছে যে কি করা হবে, কোথায় যাওয়া হবে। কোথায় যাওয়া হবেটা মোটামুটি ঠিক, কিন্তু যেহেতু আমার বার্থডেটা উইকডেজের মধ্যে পড়েছে, আর বিশেষ করো আমার মানে যেদিন বার্থডে সেদিন সেলিব্রেট করতেই ভালো লাগে। মানে ওই উইকেন্ডের অপেক্ষা করো, মানে বার্থডেটাই পুরনো হয়ে যায়। তো এবার হলো ওটাই একটা প্রবলেম, যেটা সবার পক্ষে ডিফিকাল্ট হয়। কিন্তু আমার গ্রুপটা মানে আমাদের গ্রুপটা এতটাই মানে
কি বলবো, সবাই একবারে বলেছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা যাব, আমরা করব। সো এখন দেখা যাক কি হয়। শানু আর শানুর শালি দুজনে মিলে সাংঘাতিক প্ল্যান করে আমার বার্থডেটা একটা কিছু। সো লেটস সি কি হয়, এখনো তো অনেক দেরি আছে। আর তোমরা আমাকে আগের ব্লগটাতে অনেক কিছু জিজ্ঞেস করেছিলে। সো যেমন আমাকে জিজ্ঞেস করেছিলে যে এই ক্রিমটা যেটা, সেটা কি ফ্রিজে স্টোর করতে হবে কি না। আমি কিন্তু ফ্রিজে স্টোর করি না, আমারটা এরকম হে ভগবান আমি কথা বলবো কি করে, আমারটা এরকম মিররের সামনেই থাকে। সো ফ্রিজে আমি স্টোর করি না। আর তোমরা আমাকে হেয়ার স্টাইল ট্রিপল টং বলেছো, আর আমি তানুকে আজকেই বলেছি যে ওর হেয়ার আমি করে দেখাবো। ও হচ্ছে আমার মডেল। সো ইয়েস, ওর হেয়ারে করে দেখাবো তোমাদেরকে ট্রিপল টং এর ভিডিও। দেখি কালকে হলে কালকে, নাহলে পরশু দিন, whenever it is possible দেখাবো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম তখন ফর দ্য নেম, সো সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে জানিও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখনো ফ্রেশ হয়নি, আমি ফ্রেশ হব এখন গিয়ে। সো এই ফ্রেশ হয়ে এলাম, আর এই যে নাইট ক্রিম লাগাচ্ছি। তোমরা কারা কারা বানিয়েছো আর কারা কারা অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছো আমাকে জানাও। আমার এই ক্রিমটা খুবই, জানোই, দেখছোই খুবই স্যুট করছে, সবই ভালো লাগছে, কিন্তু আমার এই নারকেল তেলের যে হালকা গন্ধটা, এটাই প্রবলেম। এটার জন্য কিছু একটা করতে হবে। তোমাদের কাছে যদি কোনো এই নারকেল তেলের গন্ধটা যাওয়ার জন্য যদি কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যারা ইউজ করছো তাহলে আমাকে 3-4 দিন পরে তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে এটা ইউজ করে। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও সবাই নাইট স্কিন কেয়ার রুটিন করে নিও তোমাদের, আর সবাই খুব ভালো থেকো। সো নেক্সট দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।